বন্ধুরা, কুমড়োর সেই গতানুগতিক তরকারি খেতে খেতে যদি একঘেয়ে হয়ে গিয়ে থাকো আর মুখের স্বাদ বদল করার জন্য একটু আলাদা রকম মুখরোচক কিছু বানিয়ে নিতে ইচ্ছে হয়, তাহলে আজকের এই রেসিপি তোমারই জন্য। এতটুকু কথা দিতে পারি, তোমার এই রেসিপি খেয়ে যে কুমড়ো খেতে পছন্দ করে না, সেও তোমার প্রশংসা না করে থাকতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি কুমড়োর কোফতাকারি, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা টাটকা কুমড়ো আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। আর একই সাথে একটা বড় সাইজের আলুকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে এই আলু আর কুমড়োটা আমি গ্রেট করে নেব। কুমড়ো আর আলুটা গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কোফতাগুলো একটু স্পাইসি হলে খেতে খুব ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা। তোমরা আমচুরও দিতে পারো বা সামান্য একটু লেবুর রসও দিতে পারো, একটু টকটক হলে খেতে বেশি ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জোয়ান। জোয়ানটা হাতে ঠিক এইভাবে রগড়ে নিয়ে দেবে, তাহলে ফ্লেভারটাও ভালো আসবে আর হজমের জন্য খুব উপকারী। এবারে সমস্তটা প্রথমে আগে মিশিয়ে নিচ্ছি। সমস্তটা ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। তোমাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো। এবারে বেসন দিয়েও ভালো করে মেখে নেব। আমি প্রথমে 3 চামচ দিলাম, বাইন্ডিংটা ঠিক যতক্ষণ না আসবে ততটুকু বেসন দিতে হবে। ঠিক এই রকম একটা আঠালো হবে। এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন এরকম একটা বলের মতো তৈরি হয়ে যাবে তখন বুঝতে পারবে যে বাইন্ডিংটা ঠিকঠাক হয়েছে। বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তিলটা আমি কড়াতে একটু ভেজে নিয়েছিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর তোমরা যখনই তিল ভাজবে তখন কি করবে, গ্যাসে কড়াটাকে গরম করে নিয়ে গ্যাসটা অফ করে দেবে। তারপর তিলটা ভাজবে, তাহলে তিলটা কড়া ভাজাও হবে না আর কালারটাও চেঞ্জ হবে না। আর এই তিলটা দেওয়াতে কিন্তু কোফতাগুলোর মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে। এবারে আমি কোফতাগুলো একে একে রেডি করে নিচ্ছি। প্রথমে অল্প একটু পুর নিয়ে নিলাম। এই দেখো, এরকম সাইজের আমি কোফতাগুলো করছি। তোমরা তোমাদের পছন্দ মতন ছোট বড় করতে পারো। এইভাবে আমি সবগুলো কোফতা আগে রেডি করে নিচ্ছি। দেখো, সমস্ত কোফতাগুলোকে রেডি করে নিয়েই এবারে আমি একে একে ভেজে নেব। এবারে কোফতাগুলোকে ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম করে নিয়ে আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কোফতাগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখো, না হলে তেলটা বেশি গরম হয়ে গেলে কোফতাগুলো চট করে লাল হয়ে যাবে, ভেতর থেকে ভাজাটা হবে না। প্রথমে একটু অপেক্ষা করবে এক পিঠটা ভাজা হওয়ার জন্য। এক পিঠটা ভাজা হয়ে গেলেই তারপরে উল্টে দেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিচ্ছি। আলতো হাতে উল্টে দিতে হবে যাতে কোফতাগুলো ভেঙে না যায়। 2 পিঠ ভাজা হয়ে গেলেই কোফতাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি কোফতাগুলো তুলে নেব আর এইভাবে সমস্ত কোফতাগুলোকে ভেজে নেব। এই দেখো, সমস্ত কোফতাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে রান্নাটা করার জন্য অতিরিক্ত তেলটা তুলে নিয়ে আমি 3 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। আর প্রথমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টো আলু ডুমডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে নেব।
আলুগুলো তুলে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন বুঝতে হবে যে ফোড়নটা হয়ে গেছে। ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 2 কোয়া আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখেই আদাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে সেইটুকু টাইম আমি কষিয়ে নেব। আদাটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে বড় সাইজের 2টো টমেটো আমি বেটে নিয়েছি। এবার এই টমেটো বাটাটা দিয়েই মিনিট 2 মতন আমি আবারও কষে নেব। আসলে মশলাটা যত ভালো কষা হবে গ্রেভিটা খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। টমেটোটা দিয়ে মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একই সাথে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবারে সমস্ত মশলাটা আমি ভালো করে কষে নেব। ধরো মিনিট 5 মতন কষে নিতে হবে। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলাটার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এবারে আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। ওই মিনিট 2 মতন নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করতে ভুলো না যেন। একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি জল। এখানে আমি এই কাপটার 1 কাপ জল দিলাম। তোমরা গ্রেভিটা যেরকম রাখবে সেই মতো জল দিও। এবারে গ্রেভিটা ফোটার জন্য আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি মিনিট 5 মতো ঢাকা দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবে। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। ঝোলটা একেবারে পারফেক্ট হয়ে গেছে আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। আচ্ছা, এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি কোফতাগুলো দেব না, কারণ কোফতাগুলো এতটাই সফট, আগে থেকে দিয়ে যদি নাড়াচাড়া করি তাহলে ভেঙে যাবে। সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি আর দিয়ে দিলাম 1 মুঠো ধনে পাতা। এবার সমস্তটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফাইনালি রেডি। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা কোফতাগুলো। এবারে কোফতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অতিরিক্ত নাড়া যাবে না, তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে। কোফতাগুলো মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, কুমড়োর কোফতা কারি ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।